জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে গোপনে মরণাস্ত্র দিচ্ছে ভারত, নথি ফাঁস। এবারে জানাবো জুম্মার দিনেই ইসরায়েলের ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। এবারে জানাবো পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা নিয়ে একে অপরকে দুষলেন বাইডেন ও ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব উত্তর গাজায় আবার ভয়াবহ গণহত্যা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে গোপনে মরণাস্ত্র দিচ্ছে ভারত, নথি ফাঁস। অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। প্রায় 9 মাসের ধারাবাহিক বর্বরচিত এই হামলায় গাজা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে বহু মানবতা বিরোধী অপরাধের ঘটনা গোটা বিশ্বকে প্রত্যক্ষ করছে। আর সেই ইসরায়েলকেই গোপনে মরণাস্ত্র দিচ্ছে ভারত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গোপন নথি থেকে বিষয়টি বেরিয়ে এসেছে। সেই নথির অনুলিপি সংবাদ মাধ্যম আল জাজিরা প্রত্যক্ষ করেছে। সংবাদ মাধ্যমটি গতকাল একটি প্রতিবেদনে স্পেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজের বর্ণনা দেয়। সেখানে বলা হয়েছিল স্পেনের উপকূলে পণ্যবাহী জাহাজ বরকুম ভিড়েছিল 15 মে। সেই সময় দেশটির কার্তাগেনা বন্দরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা দাবি তুলেছিলেন যেন জাহাজটি তল্লাশি করা হয়। তাদের আশঙ্কা ছিল ওই জাহাজটিতে করে অস্ত্র যাচ্ছিল ইসরায়েলে। এ প্রেক্ষিতে সেই সময় ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থী সদস্যরা স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সান্তেজের কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেন যেন জাহাজটিকে বন্দরে ভিড়তে না দেওয়া হয়, কেননা এটি ট্রানজিটের মাধ্যমে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাবে। স্পেন সরকার কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বরকুম নামের এই জাহাজটি সেখান থেকে সরে যায় এবং সেটি স্লোভেনিয়ার বন্দর কোপারের দিকে অগ্রসর হয়। আল জাজিরা জানিয়েছে জাহাজটি ভারত থেকে সেখানে গিয়েছিল। জাহাজটিতে মরণাস্ত্র বোঝাই ছিল এবং সেটি ইসরায়েলের আজদো বন্দরে যাওয়ার কথা ছিল। এই বন্দরটি গাজা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। মেরিন ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2 এপ্রিল ভারতের চেন্নাইয়ে জাহাজটিতে বিস্ফোরক বোঝাই করা হয়। জাহাজটি হুতিদের হামলা এড়াতে লোহিত সাগর দিয়ে না গিয়ে আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে। আল জাজিরার কাছে যেসব নথি রয়েছে তাতে দেখা গেছে বরকুম জাহাজে ছিল 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরক রকেট, 1500 কেজি বিস্ফোরক এবং কামানের জন্য 740 কেজি চার্জস এবং প্রোপেলান্টাস। সমালোচনা ও হামলা থেকে বাঁচতে জাহাজের কর্মীদের বলা হয়েছিল তারা যেন কোনোভাবেই ইসরায়েল এবং ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা IMI এর নামও উচ্চারণ না করেন। জাহাজটির মালিক জার্মানির MLBর এক কর্মকর্তা জাহাজে বিস্ফোরক বোঝাইয়ের দাবি অস্বীকার করেছেন। জুম্মার দিনেই ইসরায়েলের ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলের সেনা ঘাঁটিতে এই রকেট নিক্ষেপ করে, খবরে AFPর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়েছে, কারণ উভয় পক্ষের মধ্যে হুমকি তীব্র হয়েছে। তারা একে অপরের উপর হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে আমাদের যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রধান বিমানবন্দর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে। লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আরও 2টি হামলার দাবি করেছে। মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে দাবি উত্তর কোরিয়ার। একটি মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এটি একটি অত্যাধুনিক অস্ত্র, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান দাবি করেছিল যে উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়নি। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA জানিয়েছে পিং ইয়ং বুধবার স্বতন্ত্র মোবাইল ওয়ারহেডের
যুদ্ধের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। ওয়ারহেডগুলো 3টি স্থানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত এনেছে এবং ক্ষেপণাস্ত্র থেকে পৃথক হওয়া একটি অংশ রাডারের মাধ্যমে যাচাই করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, MIRV সক্ষমতাকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামরিক খাতকে আরও উন্নত করতে চান সর্বোচ্চ নেতা কিম জং উন। সে কারণে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে উত্তর কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, KCNS এর প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরকম হয়নি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের শুরুতেই বিধ্বস্ত হয়েছে এবং এর পরীক্ষা সফল হয়নি। তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা নিয়ে একে অপরকে দুষলেন বাইডেন ও ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স। তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী। বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনকে হামলা করত না। এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে নোবেলজয়ী 16 অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। উত্তর গাজায় আবার ভয়াবহ গণহত্যা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উত্তর গাজার সুজাইয়া এলাকায় নতুন করে ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসন শুরু করেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বৃহস্পতিবার গাজা সিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ভয়াবহ এই হামলা চলতে থাকায় হতাহত মানুষের সংখ্যা মুহূর্তেই বাড়ছে। এছাড়া কয়েকবারই এলাকাটি খালি করে সামরিক অভিযান চালানোর পর বৃহস্পতিবার আবার সুজাইয়া এলাকার অধিবাসীদের আবার অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে মানবতার শত্রু ইসরায়েল। এর ফলে বৃহস্পতিবার দিনভর হাজার হাজার অসহায় ফিলিস্তিনি তাদের সহায় সম্বল ত্যাগ করে অজানা গন্তব্যে পাড়ি জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় কোনো নিরাপদ আশ্রয় নেই যেখানে গিয়ে এই মানুষগুলো মাথা গোজার ঠাঁই করে নিতে পারেন। আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, শত শত মানুষ যখন জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেন তখন সেখানেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। এছাড়া একটি আবাসিক ভবনে হামলা চালানোর পর সেখান থেকে পলায়নরত বেসামরিক নাগরিকদের উপর আবার বিমান হামলা চালায় বর্বর ইসরায়েলি সেনারা। সুজাইয়া এলাকার পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন গাজার সিভিল ডিফেন্স কর্মী নুহু আশা সারনুবি। তিনি বলেন, আকাশ ও স্থলপথে এত ভয়াবহ হামলা তিনি গত 8 মাসে আর দেখেননি। গাজার সাংবাদিক আলী আবু সানাব সুজাইয়ার পরিস্থিতিকে ভয়ঙ্কর ও ভীতিকর বলে বর্ণনা করেন।